জুমার দিন, কত মানুষ এখনো কাজে ব্যস্ত। অথচ ওই ব্যক্তির সামনে যদি ওই মুহূর্তে মালাকুল মউত আসে, ওই মুহূর্তে যদি মালাকুল মউত আসে কোনো মানুষের কাছে যারা এখনো কাজকর্মে ব্যস্ত আছে, আজান হয়ে গেছে জুমার দিন, এখনো যারা ব্যস্ত আছে, যদি ওই মুহূর্তে মালাকুল মউত আসে, তাহলে ওই ব্যক্তিটা যার কাছে মালাকুল মউত আসবে সে কিন্তু চাইবে না যে দুনিয়াতে আর একটু কাজ করি, সে ওইটা বলবে না। বলবে কি, যে আমি একটু ভালো কাজ করি, আমি একটু ইবাদত বন্দেগী করে আসি, আমি একটু দান সাদাকা করে আসি, এটা বলবে। কারণ তার সময় দুনিয়া থেকে শেষ। এই জন্য আমরা এই জিনিসটা বুঝতে পারি না। আমাদের দুনিয়ার অবস্থা যাই হোক না কেন, দুনিয়ার অবস্থা যাই হোক না কেন, আমাদের আখিরাতটা ঠিক রাখতে হবে। এই জন্য আমাদের উস্তাদ অনেকেই বলতেন যে বেনামাজি কোটিপতি হয়ে কোনো লাভ নাই, আর নামাজি যদি পৃথিবীতে গরিবও থাকে তার জন্য ভালো, আর নামাজি যদি পৃথিবীতে কোটিপতি হয় তাহলে আরো ভালো। বেনামাজি কোটিপতি হয়ে কোনো লাভ নাই, কারণ ও দুনিয়াতেই এগুলা ভোগ করবে, আখিরাতে ওর জন্য রয়েছে আগুন। যে ইসলাম মানে না, ধর্মের ইবাদত বন্দেগী ঠিকঠাক করে না, তারা এই দুনিয়াতেই আনন্দের মধ্যে থাকবে, একটু সুখের মধ্যে থাকবে, তারপরে যখন মৃত্যু হয়ে যাবে তখন তার আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। আর যে ব্যক্তির অর্থ সম্পদ আছে, নামাজ কালাম পড়ে ইবাদত বন্দেগী করে, অর্থ সম্পদ আছে, দুনিয়াতেও সুখে থাকতে পারলো, আখিরাতটাও তার জন্য সুখের হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই যুহুদ শিক্ষা দিয়েছেন, এই দুনিয়া বিমুখতা এটা শিক্ষা দিয়েছেন। আমরা দুনিয়ার মুখে পড়ে একেবারে আল্লাহকে ভুলে যাই। দুনিয়া উপার্জন করার জন্য আমরা একেবারে আল্লাহকে ভুলে যাই, এজন্য সমস্যা। যদি আমরা ইবাদত বন্দেগী ঠিক রেখে দুনিয়া উপার্জনের জন্য আমরা কাজ করতাম তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু দুনিয়ার মুখে পড়ে, এই যে আজকে জুমার দিন, কত মানুষ এখন কাজে ব্যস্ত। অথচ ওই ব্যক্তির সামনে যদি ওই মুহূর্তে মালাকুল মউত আসে, ওই মুহূর্তে যদি মালাকুল মউত আসে কোনো মানুষের কাছে যারা এখনো কাজকর্মে ব্যস্ত আছে, আজান হয়ে গেছে জুমার দিন, এখনো যারা ব্যস্ত আছে, যদি ওই মুহূর্তে মালাকুল মউত আসে, তাহলে ওই ব্যক্তিটা যার কাছে মালাকুল মউত আসবে সে কিন্তু চাইবে না যে দুনিয়াতে আর একটু কাজ করি, সে ওইটা বলবে না। বলবে কি, যে আমি একটু ভালো কাজ করি, আমি একটু ইবাদত বন্দেগী করে আসি, আমি একটু দান সাদাকা করে আসি, এটা বলবে। কারণ তার সময় দুনিয়া থেকে শেষ। এই জন্য আমরা এই জিনিসটা বুঝতে পারি না। সম্মানিত হাজিরিন, শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে, শয়তান আমাদেরকে দুনিয়ার মুহে ফেলে, অপকর্মগুলোকে আমাদের সামনে সুন্দর করে সাজিয়ে দিয়ে শয়তান আমাদেরকে দিনের পর দিন বিভ্রান্ত করতেছে। আর আমরা এগুলা বুঝেও না বোঝার ভান করি, অনেকে আছে বুঝি না বা বোঝার চেষ্টাও করি না। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই যুহুদ শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দাও, তোমরা দুনিয়াকে বেশি প্রায়োরিটি দিচ্ছ, দুনিয়াকে বেশি তোমরা মহব্বত করতেছো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত তোমাদের জন্য কত উত্তম, কত উত্তম। এই আয়াতের ব্যাখ্যায় একটি হাদিস আমরা পেশ করতে পারি। মুস্তাওরিদ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ইল্লা মিথলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামি ফালয়ানজুর বিমা ইয়ারজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ যদি বিশাল বড় সমুদ্রে, বিশাল সমুদ্রের জলরাশিতে একটি আঙ্গুল ডুবায়, এবার সে আঙ্গুল ডুবে দেখো তার আঙ্গুলের মধ্যে কতটুকু পানি লেগে আছে। আল্লাহ নবী বলছেন, তোমাদের কেউ বিশাল সমুদ্রে, সেই সমুদ্রের জলরাশিতে যদি আঙ্গুল ডুবায়, আঙ্গুল উঠিয়ে দেখো তার আঙ্গুলের ভিতরে কতটুকু পানি আছে। আল্লাহ নবী বলছেন, এই আঙ্গুলের পানি হচ্ছে দুনিয়ার জীবন, আর সমুদ্রে যে বিশাল জলরাশি রয়েছে সেটা হচ্ছে আখিরাতের জীবন।
এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে আমরা কয়েকটি কথা বলতে পারি যে আঙ্গুলের মধ্যে যতটুকু পানি আছে এটা হচ্ছে দুনিয়ার সুখ দুঃখ, আর সেই সাগরের যেই বিশাল জলরাশি রয়েছে সেইগুলো হচ্ছে আখিরাতের সুখ দুঃখ। আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে বরবাদ করতেছি। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা বলে আমার সম্পদ আমার সম্পদ, ওয়া ইন্না মালাহু মিন মালি সালাস, তবে বান্দার জন্য তিনটা সম্পদ ছাড়া আর কোনো সম্পদ নাই। আমরা সকলেই বলি যে এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই জমি আমার, এই প্রপার্টি আমার, এটা আমার, সেটা আমার, এইগুলা বলি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দার জন্য তিনটা সম্পদ। কি কি সেটা? আল্লাহ নবী বলছেন, মা আকালা ফা আফনা, বান্দা যা খায় এটা হচ্ছে তার সম্পদ, খাওয়ার পর সেটা নষ্ট হয়ে যায়। আও লাবিসা ফা আবলা, বান্দা যা পরে, একটা নতুন কাপড় আপনি পরলেন, সেই কাপড়টা যত দামির হোক না কেন সেটা পরতে পরতে একদিন ছিঁড়ে নষ্ট হয়ে যাবে। আও আতা মাক্তানা, আল্লাহ নবী বলছেন আর বান্দা যা আল্লাহ রাস্তায় ব্যয় করে এটা হচ্ছে বান্দার জন্য। ওমা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, আর এই তিনটা সম্পদ ছাড়া আর যত সম্পদ মানুষ উপার্জন করবে সবগুলা তার ওয়ারিসদের জন্য সে রেখে যাবে। আমাদের হুঁশ এখনো ফিরে না। অনেকের বাবা মারা গেছে, কি নিয়ে যেতে পেরেছে একটু লক্ষ্য করে না। অনেকের দাদা মারা গেছে, দেখেছে যে তার দাদা কবরে কিছুই নিয়ে যেতে পারেনি, অথচ ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে দুনিয়া উপার্জনের জন্য চেষ্টা করতেছে। সন্তানের জন্য বাড়ি করে দিতে হবে, সন্তানের জন্য সম্পদ করে দিতে হবে, এগুলো আপনি করেন, ঠিক আছে, কিন্তু আপনার ইবাদত বন্দেগী এটা আপনার ঠিক রাখতে হবে। ইবাদত বন্দেগী ঠিক রেখে যদি আপনি এগুলা করেন তাহলে আপনার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে যদি আপনি আরেকজনের জন্য চেষ্টা করেন তাহলে তো এটা হলো না, তাহলে এটা আপনার জন্য আফসোসের কারণ হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য যুহুদ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।